ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্পের নাম পুকুর পাড়ের লাল বাড়ি। এই ঘটনাটা 2019 সালের পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রাম বেলডাঙ্গা। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে। লোকেরা সেই বাড়িটাকে বলে পুকুর পাড়ের লাল বাড়ি। বাড়িটার সামনে একটা বড় পুকুর, আর পুকুরের জলে রাতে নাকি একটা অদ্ভুত ছায়া দেখা যায়। গ্রামের লোকেরা সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে আর যায় না। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না সৌমেন। সৌমেন কলকাতা থেকে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। একদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসেছিল সে। হঠাৎ সে শুনল কয়েকজন লোক ওই লাল বাড়ির কথা বলছে। একজন বলল, রাতে পুকুরে তাকালে ওকে দেখা যায়। আরেকজন ফিসফিস করে বলল, যে দেখে সে নাকি আর আগের মতো থাকে না। সৌমেন হেসে বলল, ভূত টুত কিচ্ছু নেই, আজ রাতেই দেখে আসব। দোকানের সবাই চুপ হয়ে গেল। চায়ের দোকানের বুড়ো মালিক ধীরে বলল, যেতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, পুকুরের জলে নিজের ছায়া ছাড়া অন্য কিছু দেখলেও তাকিয়ে থাকবে না। রাত 12টা, চারদিকে কুয়াশা। সৌমেন টর্চ নিয়ে পুকুর পাড়ের লাল বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটা অনেক পুরনো, দেয়ালের রং উঠে গেছে, জানালাগুলো ভাঙা। পুকুরের জল একদম স্থির। সে টর্চ বন্ধ করে পুকুরের জলে তাকালো। প্রথমে কিছুই ছিল না, তার নিজের ছায়া দেখা যাচ্ছিল। তারপর ধীরে ধীরে জলের মধ্যে আরেকটা ছায়া ভেসে উঠল। কিন্তু পুকুর পাড়ে তো সে একাই দাঁড়িয়েছিল। সৌমেন একটু ঘাবড়ে গেল। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার পুকুরে তাকালো। এবার স্পষ্ট দেখা গেল জলের ভেতরে একটা মহিলার মুখ, লম্বা চুল, ফ্যাকাশে চোখ আর অদ্ভুত হাসি। হঠাৎ জলের ভিতরের সেই মুখটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল, যেন পুকুরের জল ফুঁড়ে বেরিয়ে আসছে। সৌমেন পিছিয়ে যেতে গিয়ে হঠাৎ শুনল একটা ঠান্ডা ফিসফিস শব্দ, তুমি আমাকে দেখেছ? তার টর্চটা হঠাৎ জ্বলে উঠল, আর আলো পড়তেই সে দেখল পুকুরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই একই মহিলা, যাকে সে জলের মধ্যে দেখেছিল। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুর পাড়ে সৌমেনকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে বেঁচে ছিল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সৌমেন এরপর থেকে কোনো জলে নিজের ছায়া দেখতে পেত না। আয়না, পুকুর, এমনকি মোবাইল ক্যামেরা, কোথাও না। শুধু একটাই জিনিস সে মাঝে মাঝে দেখতে পেত, তার পেছনে দাঁড়িয়ে থাকা সেই মহিলার ছায়া। গ্রামের লোকেরা আজও বলে, যদি কোনো রাতে পুকুরের জলে নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া দেখো, তাহলে বুঝবে সে তোমাকে দেখছে। আজকের গল্পটি এই অবধি। এই রকম আরও গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।